নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতীয় কূটনীতির চাপে প্রায় দিশেহারা চীন। চারদিক দিয়ে এমন চাপ চীনকে দেওয়া হচ্ছে যে চীনের অবস্থা খুব খারাপ। এখন জিনপিং চাই চুই করছে, কি করবে বুঝতে পারছে না। একদিকে হচ্ছে দলাই লামাকে দিয়ে এক তিব্বত রয়েছে, তিব্বত ইস্যুতে আমেরিকাকে পাশে নিয়েছে। দ্বিতীয় হচ্ছে দলাই লামাকে দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ভারত, সেটা হচ্ছে দলাই লামা উত্তরসূরি খুঁজছে। এখন এই ধর্মগুরুর উত্তরসূরি খোঁজা মানে চীনের বেজিং এর একেবারে হৃদকম্প শুরু হয়ে গেছে। ওদিকে ৩-৪ তারিখে আপনার কাজাকিস্তানে যে এসসিও মিটিং হচ্ছে, এসসিওটা তৈরি করেছে চায়না, পাকিস্তান, রাশিয়া এদেরকে নিয়ে তৈরি করেছে। সেখানে যাওয়ার কথা ছিল মোদিজি ওই সময় যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। তার পরিবর্তে ওখানে উপস্থিত হবেন জয়শঙ্কর। মোদি যাবেন না, তার কারণ দেখানো হচ্ছে মোদিজির এখানে পার্লামেন্টের সেশন শুরু হচ্ছে, নতুন পার্লামেন্ট, ফলে এখানে তিনি ব্যস্ত থাকবেন, তা যাবেন না। কিন্তু ৮ তারিখে আবার রাশিয়া যাওয়ার জন্য কথা হয়ে রয়েছে এবং সেটা কিন্তু নিশ্চিত, সেটা আমি খবরে বেরিয়েছে। ওদিকে পাকিস্তানকে ভাঙার জন্য একই দিকে চীনকে ঘেরার জন্য চারদিকে ফ্রন্ট খুলে দিয়েছে। একদিকে পাকিস্তানকে মারার জন্য তালিবানদের কাছে ফ্রন্ট খুলে দিয়েছে, ওদিকে আমেরিকার ফ্রন্ট খুলে দিয়েছে। এদিকে চীন ওখানে না গিয়ে একটা প্রশ্ন তুলবে, এসসিওতে একটা প্রশ্ন উঠেই যাবে যে এসসিও একটা বড় দেশ, এসসিও সেইখানে ভারত এলো না এসসিওতে, সেটা প্রশ্ন উঠবে। সব দিক দিয়ে চীন যে চালে ভারতকে ঘিরেছিল, ভারত ঠিক আর উল্টো চাল দিয়ে চীনকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলছে। প্রথমে আমি খবরটা বলি, সেটা হচ্ছে দলাই লামার খবরটা। লেখা হচ্ছে দলাই লামাকে उत्तराधिकारी बात सुनकर भड़क उठा चीन, इतिहास का याद दिला चेताया हमारा कानून मानना होगा। শুধু দলাই লামা বলেছে আমি উত্তরাধিকারী আমি ঠিক করছি, কারণ আমি পুনর্জন্ম নেব না, উত্তরাধিকারী আমি ঠিক করছি। সেটা শুনেই চীনের হৃদকম্প শুরু হয়ে গেছে, যেটা আমি বললাম। কারণ তিব্বতী গুরু লামা তিব্বতী গুরু যিনি থাকেন, তাকে তারা ভীষণ শ্রদ্ধা করে এবং তারা ভগবানের পরে জায়গা দেয়। তিনি যদি একটা কথা বলেন তাহলে পরে কিন্তু সেটা তিব্বতীরা একেবারে ভগবানের আদেশ হিসেবে গ্রহণ করে। তার জন্য তারা মার কাটেনি, সবকে ধর্ম, তারা শান্তি ছেড়ে তখন হাতে কিন্তু অস্ত্র তুলে নিতে দ্বিধা করবে না। সেটা চীন কিন্তু জানে বলে চীন ভেতরে ভেতরে খুব ঘাবড়াচ্ছে এবং চীন বুঝতে পারছে পুরো খেলাটা খেলছে হচ্ছে ভারত পেছন দিক দিয়ে। কারণ দলাই লামা হচ্ছে তিব্বতের গুটি, এই দলাই লামাকে দিয়ে এখন গুটি সাজানো হচ্ছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আপনার এসসিওতে যাচ্ছে না। PM Modi won't be attending the annual SCO summit in Kazakhstan in জুলাই ৩-৪ তারিখে এটা হওয়ার কথা, এখনো চলছে ওটা। কিন্তু ৩-৪ তারিখে মোদিজি, পুতিন এবং পাকিস্তানের শাহবাজ শরীফের ওখানে উপস্থিত হওয়ার কথা। The official reason for cancelling the visit is that the dates were too close to first visit session of the Indian Parliament, which runs from অমুক তারিখ। এখন ব্যাপারটা হচ্ছে এসসিও হচ্ছে মধ্য এশিয়ার সকল দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য গঠিত একটা সংগঠন, যেখানে পাকিস্তান রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে। পুতিন, জিনপিং, শাহবাজ শরীফ এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। এমতাবস্থায় যদি মোদি সাহেব যদি না যান, তাহলে অনেক জায়গায় কিন্তু প্রশ্নটা উঠতে শুরু করবে যে মোদি গেলেন না কেন। তার মানে চীনকে কি পাত্তা দিচ্ছেন না মোদি? ব্যাপারটা সেরকমই হয়ে দাঁড়ায়। তুমি কে? কথায় আছে না, গায়ে মানে না আপনি মোড়ল। এক সময় ছিল মোড়ল, কিন্তু এখন আর মোড়লই চলছে না। এখন মোড়লির দিন শেষ হয়ে গেছে। এখন টক্কর চলছে ভারত আর চীনের মধ্যে, কে এশিয়ার মধ্যে বিশ্ব শ্রেষ্ঠ শক্তি হবে। এশিয়ার মধ্যে বিশ্ব শ্রেষ্ঠ শক্তি হবে চীন
ভেতরে ভেতরে দুর্বল হচ্ছে, আর্থিকভাবেও দুর্বল হচ্ছে। সেটা আমি পরে একদিন চীনের অবস্থা নিয়ে কথা বলবো। আচ্ছা, এদিকে যেমন উনি বলছেন যে উনি পার্লামেন্টের জন্য যেতে পারবেন না, পার্লামেন্ট তো আর একদিনে দুদিনের জন্য নয়, পার্লামেন্ট তো চলতেই থাকবে, কিন্তু 8 তারিখে উনি কিন্তু মস্কো সফরে চলে যাচ্ছেন। মস্কো থেকে জানাচ্ছে, মস্কো মোদির সম্ভাব্য সফরের প্রস্তুতি নিচ্ছেন বলেছেন পুতিন সহযোগী। এই খবরটা আগে বেরিয়েছে, আমি আজকে আপনাদেরকে বললাম। মানে খবরটা এই জন্য বললাম যে একদিকে যে তিনি যেমন একটা ক্যান্সেল করে দিচ্ছেন, এসসিও মিটিং ক্যান্সেল করে দিচ্ছেন যে কারণ দেখিয়ে, সেই কারণটাকে উপেক্ষা করে তিনি আবার মস্কো চলে যাচ্ছেন। তার আগে পুতিন গিয়ে তো আমাদের নর্থ কোরিয়ায় কিম জং উনের সঙ্গে দেখা করে এসছেন। ভেতরের খবর যেটা হচ্ছে, কিম জং উন তাকেও স্যাংশন করে রেখে দিয়েছে। ইউক্রেন যুদ্ধের সঙ্গে সময় রাশিয়ার উপরও স্যাংশন চাপিয়েছে আমেরিকা। তাহলে এক স্যাংশন দেশ আর এক স্যাংশন দেশের সঙ্গে যদি হাত মেলায়, মানে একে অপরের বন্ধু হয়, তোমার উপরে আঘাত করলে আমি সেটা আমার উপরে আঘাত বলে মেনে নেব, তাহলে ওই সারফিরাজ কিম জং উন কি করবেন সেটা নিয়ে কিন্তু আমেরিকা কিন্তু গালে হাত দিয়ে বসে আছে চুপ করে। আর চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হলো, চীনকে কিন্তু রাশিয়া বিশ্বাস করে না, একেবারেই বিশ্বাস করে না। বিশ্বের কেউ বিশ্বাস করে না, রাশিয়াও বিশ্বাস করে না। আচ্ছা, এবারে মানে মানে কূটনৈতিক খেলা কিরম চলছে। এবার তো পাকিস্তানকে তো সাহায্য করছিল চীন, আর ভারতের পেছনে তো কলকাঠি নাচছিল, এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছিল। এখন কাতারে একটা বৈঠক হয়েছে। এবার শুনুন খবরটা, নয়াদিল্লি থেকে খবর করেছে। এমনকি কাতারের একজন বিশেষ দূত প্রকাশ করেছেন যে ভারতীয় কর্মকর্তারা দোহাতে তালেবান প্রতিনিধিদের সঙ্গে নিঃশব্দে দেখা করেছেন। ভারতীয় সূত্র ইঙ্গিত দিয়েছে যে সাম্প্রতিক অতীতে মাঝে মাঝেই এই যোগাযোগ হয়েছে। সোমবার একটি ওয়েবিনারে বক্তৃতাকালে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত মুলতাক বিন মাজেদ আল কাতহালানি, বাপরে বাপ কি সব নাম, আল কাহতানি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ভারত তালেবানদের সঙ্গে জড়িত রয়েছে, কারণ তারা আফগানিস্তান দখল করতে পারে না, বরং তারা নতুন শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে রাজনৈতিক সেটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দ্বারা চালিত হচ্ছে। এখন একটি আনুষ্ঠানিক স্তরে রয়েছে এবং এখনো কোনো আনুষ্ঠানিক ব্যস্ততায় ক্রিস্টালাইজ করা হয়নি। তাহলে এদিকে জয়শঙ্করজি খেলবেন গিয়ে এসসিও মিটিং এ, মোদি যাবেন হচ্ছে রাশিয়ায় গিয়ে খেলবেন, আর অজিত দোভাল উনি কাতারে বসে তালিবানদের দিয়ে পাকিস্তানকে ভেতরে ভেতরে ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তালিবান ভারতের খুব বন্ধু, বরাবরের বন্ধু, এবং তালিবানরা বিশ্বাস করে ভারতীয়রা নিঃস্বার্থভাবে তালিবানদের জন্য কাজ করে, এবং আফগানিস্তানের হয়েই যত মানে উন্নতি করেছে তত সেগুলো কিন্তু ভারতীয়রাই করেছে বলে তারা কিন্তু ভারতকে বিশেষ বন্ধুত্বের স্থান দেয়। আর চীনের আর একটা দুশ্চিন্তা হলো, আফগানিস্তান থেকে চীনের সিনজিয়াং প্রদেশ, এটা কিন্তু খুব একটা দূরে নয়। ওয়াখান করিডোর বলে একটা করিডোর আছে, সেটা মাত্র 70 কিলোমিটার ন্যারো করিডোর, যেটা আফগানিস্তানের সঙ্গে সিনজিয়াং প্রদেশকে সংযোগ করেছে। এই সিনজিয়াং প্রদেশে রয়েছে মানে লাখে লাখে মুসলমান। তারা মুসলমান, তারা বলতে পারবে না, তারা দাড়ি রাখতে পারবে না, তারা টুপি পরতে পারবে না, তারা নামাজ পড়তে পারবে না, নিজেকে মুসলমান বলতেও পারবে না। এই মুসলমানদের নিয়ে কিন্তু 57টা মুসলিম উম্মাহ কিন্তু একদম চুপ, কেউ কোনো কথা বলে না। চীনের ভয় হচ্ছে ওয়াখান করিডোর দিয়ে যদি ভারত এবার কলকাতা নেড়ে তালিবানদের যেমন পাকিস্তানে পাঠাচ্ছে ভাঙার জন্য, তালিবানদের ইউজ করে যদি চীনের ভেতরে অশান্তি তৈরি করে, তাহলে পরে চীনের কিন্তু সাড়ে সর্বনাশ। এমনি কিন্তু চীন চারদিকে ফ্রন্ট খুলে রেখে দিয়েছে। একদিকে হচ্ছে আপনার তাইওয়ান, 2 হচ্ছে ফিলিপিন্স, 3 হচ্ছে ভারত। 3 দিকে ফ্রন্ট খোলা রয়েছে। এবার যদি অভ্যন্তরে একটা ফ্রন্ট খুলে যায়,
তাহলে কিন্তু চীনের পক্ষে কিন্তু সামলানো খুব মুশকিল হবে এবং ভারত ওই জায়গাতে আঘাত করবে, এটা আপনারা জেনে রেখে দিন। এখন জাস্ট চীনকে উপেক্ষা করে পৃথিবীর কাছে চীনকে হেয় করার চেষ্টা করছে। তুমি কেউ না, তুমি পৃথিবীর কাছে শক্তিশালী আগে ছিলে, এখন কেউ নয়। তুমি এখন আর মোড়লগিরি করতে এসো না, এটা কিন্তু একদম পরিষ্কার ভারত বুঝিয়ে দিচ্ছে চীনকে। আর চীন সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং ওই তালিবানদের ওই ভয়টা তো রয়েছে, প্লাস তার উপরে আবার যেটা স্টেটমেন্টটা আবার দিয়ে দিয়েছেন আমাদের দলাই লামা, সেটাও চীনকে ভাবাচ্ছে। ফলে চীনের চারদিক দিয়ে হৃদকম্প শুরু হয়ে গেছে। একেবারে বলি যাওয়ার আগের অবস্থা যা, বলে কূটনৈতিক ভাবে কিছুতেই ভারতের সঙ্গে এটি উঠতে পারছে না চীন। ফলে চীনের এখন অবস্থা খুব খারাপ। এখন নজর রাখতে হবে 8 তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের বৈঠকে কি সূত্র বার হয়, যেই দিকে নজর রাখতে হবে। সেটা কিন্তু একটা ওয়ার্ল্ড পলিটিক্সে একটা বড় জায়গা নেবে। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।